আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি হেলথ টিপস ভিডিও নিয়ে। এই হেলথ টিপস ভিডিওটি সাহায্য করবে সেসব মায়েদের যারা তাদের বাচ্চাদেরকে বোতল ফিডিং করাতে চান বা বোতল ফিডিং করান। আমি আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই টিপসগুলো আশা করছি আপনাদের জন্য অনেক উপকারী হবে। কারণ আমাদের মধ্যে অনেক ভুল প্র্যাকটিস আছে, অনেক ভুল কিছু আছে যেটা আমরা না জেনেই করে থাকি। আশা করি এসব ব্যাপার জানলে আপনার বাচ্চার জন্য এটা অনেক উপকারী হবে। তো আজকে আমি মূলত বোতল ফিডিং, বেবি যারা আছে যাদেরকে আমরা বোতলে ফিডিং করাই তাদের ব্যাপারে কথা বলবো। তো এরকম আরও অনেক টিপস ভিডিও আমার চ্যানেলটিতে আরও অনেকগুলো আছে, আপনারা চাইলেই এইসব ভিডিও দেখতে পারেন। এবং এই ফিডারের উপরেই আমার আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা যারা দেখতে চান তারা প্লেলিস্টে গিয়ে ফিডিং বোতল ক্লিনিং দিয়ে সার্চ দিলেই পাবেন, অথচ বেবি কেয়ার হেলথ টিপস বা বেবি কেয়ার টিপস বা হেলথ টিপস এই রিলেটেড সার্চ দিলেও পাবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। তো আশা করি সবাই সাথে থাকবেন এবং ভালো থাকবেন। আমি আজকে আমার ভিডিওটি সাজিয়েছি, আমি তো প্রথমেই বলেছি ভিডিও সাজিয়েছি মায়েদের জন্য, মায়েদের সাহায্য করার উদ্দেশ্যে। তো মায়েদের সাহায্য করার জন্য যখন বলবো তখন প্রথমে আসবে মায়ের কি চিন্তা করছে। মা প্রথমে যেটা চিন্তা করে, আমার বাচ্চাকে কি আমি ফিডার খাওয়াবো নাকি খাওয়াবো না। বিশেষ করে যারা ওয়ার্কিং মাদার আছেন তারা তো অবশ্যই বাচ্চাকে ফিডার খাওয়ানো ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে মায়ের বুকের দুধ গেলে নিয়ে বাচ্চাকে ফিডিং করানো এটাও কিন্তু একটা কমন ওয়ে, আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। কিন্তু আমি আজকে আমার ভিডিওতে যে সেসব কথা বা সেসব টিপস শেয়ার করছি যারা বাচ্চাদেরকে ফর্মুলা ফিডিং করান বা ফর্মুলা মিল্কটা ফিড করান, তাদের জন্য আমি মূলত আজকে এই টিপসটি সাজিয়েছি, টিপস ভিডিওগুলো। তো প্রথমে আপনার মাথায় আসবে, আপনি ঠিক আছে আমি বাচ্চাকে ফিডার খাওয়াতে চাই, এখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনার পারফেক্ট ফিডার চয়েস করা। আমাদের দেশে অনেক ধরনের ফিডিং বোতল পাওয়া যায়। ফিডিং বোতলগুলোকে আমরা কমনলি ফিডার বলে থাকি। তো এই ফিডিং বোতলের ক্ষেত্রে আপনি ছোট বাচ্চা যদি হয় তাহলে অবশ্যই ছোট বোতলগুলো চয়েস করবেন, এবং বড় বাচ্চা হলে বড় বোতলগুলো। এবং সবচেয়ে যেটা বেশি মেইন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটা হচ্ছে ফিডিং বোতলের কোয়ালিটি। আপনি অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করবেন। এমন না যে আপনি না জেনে করছেন, না জেনে কিছুই করা যাবে না। এক্ষেত্রে প্লাস্টিকের যেসব বোতল, এখানে হয়তো আপনারা দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না, এখানে প্লাস্টিকের বোতলগুলোর ক্ষেত্রে দেখবেন প্লাস্টিকের বোতলের নিচে 3 কোণা আকৃতির একটা চিহ্ন থাকে, ওখানে বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া থাকে 1 2 3 4 5। এক্ষেত্রে 5 নাম্বারটা, 3 কোণা চিহ্নের মধ্যে 5, নিচে পিপি লেখা, এই 5 নাম্বার চিহ্নওয়ালা বোতলগুলো হচ্ছে বাচ্চাকে আপনি ফিডিং করাতে পারবেন। এটা বাচ্চার জন্য সেফ। সবচেয়ে বড় কথা, ফুড কন্টেনার, যে কোনো ধরনের ফুড কন্টেনারে এই 5 নাম্বারটা দেখে আপনি অবশ্যই ওই কন্টেনারটা নেবেন, তাহলে এটা হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে সেফ। আর এই গেল আমার ফিডার চয়েস। আর ছোটো বাচ্চার জন্য অবশ্যই ছোটো বোতল, কারণ সে বড় বোতলে কমফোর্ট ফিল করবে না। আর বড় বাচ্চার জন্য বড় বোতল, এটা তো কিছুই আর বলার নাই। আর কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করবো। এই গেল আমার ফিডার চয়েস। এখন আসি পরিমাণ, বাচ্চাকে কি পরিমাণে খাওয়াবেন। প্রথমে আপনি যখন স্টার্ট করার ক্ষেত্রে প্রথমে আপনাকে 30 ml দিয়ে শুরু করতে হবে, একদম অল্প। 30 ml মনেই হচ্ছে ফিডারের একদম ছোট অ্যামাউন্টটা। আপনি এটা কোনো ধরনের কোনো হেরফের করতে পারবেন না। এই হেরফের যদি করেন, মানে 30 ml এর জায়গায় আপনি 60 ml দিলেন, কিন্তু আপনার স্পুন হিসেবে আপনি দুধ কম বেশি দিলেন ফর্মুলাটা, এটা কখনোই করা যাবে না। এটা অনেক বেশি হার্মফুল, ওটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো কিভাবে পরিমাণটা বুঝবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন দেওয়া আছে, বিভিন্ন মার্কিং করা আছে। এটা কিন্তু যেগুলো ফর্মুলা মিল্কগুলোর যে কন্টেনার, ওখানে যে মার্কিং দেওয়া আর এখানে যে মার্কিং দেওয়া, এটা কিন্তু সেম। ওরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। তো প্রথমে আমি কি বললাম যে 30 ml দিয়ে শুরু করবেন। তো এইভাবে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। এটা বাচ্চার ডিমান্ডের উপর, বাচ্চার ক্যাপাবিলিটির উপর। 30 ml পানিতে আপনি কত স্পুন হচ্ছে ফর্মুলা মিল্কটা দিবেন। এক্ষেত্রে আপনি বাইরের কোনো স্পুন ইউজ করতে পারবেন না। ওখানে যে কন্টেইনারে যে স্পুনটা দেওয়া থাকে, মেজারিং স্পুনটা, এটাই আপনার ইউজ করতে হবে। এবং মিল্কটা কখনোই এটার উপরে বা নিচে থাকতে পারবে না। এই ব্যাপারে কিন্তু আমি আমার ভিডিওটি একদম ডিটেলস ভিডিও দিয়ে কীভাবে আপনি মিল্ক বানাবেন বাচ্চার জন্য এবং কিভাবে ক্লিন করবেন, এটা কিন্তু আমি ডিটেলস একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে। আমি বলেছি আপনারা কাইন্ডলি ওটা দেখে নেবেন। আর এভাবেই হচ্ছে পরিমাণটা ঠিক করে দিয়ে তারপরে আপনি মিল্কটা বানাবেন। আর 30 ml যেন সাধারণত 1 চামচ, সেই হিসেবে 60 ml জন্য 2 চামচ, আর এভাবে করে এটা বাড়তে থাকবে। এখন বলি
পরিমাণ গেল আপনি দিনে কয়বার খাওয়াবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি যত কম দিতে পারেন বাচ্চাকে ফিডার, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। আপনি যদি বাচ্চাকে দিনে একবার দিতে পারেন দ্যাটস বেটার, আর যদি প্রয়োজন হয় 2 থেকে 3 বার দিতে পারেন, এর বেশি ফিডার দেওয়ার চেষ্টা করবে না। এতে বাচ্চার অন্যান্য খাবারের প্রতি যে আকর্ষণ ওটা কমে যাবে, বাচ্চার রুচি নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন পরিমাণের পর বানানোর নিয়ম আমি বলে দিয়েছি। প্রথমেই হচ্ছে 30 ml বা 60 ml বাচ্চার পরিমাণ মতো আপনি নেবেন, ওখানেই 30 ml এর জন্য 1 চামচ, 60 ml এর জন্য 2 চামচ, এভাবে করে আপনি ফর্মুলেটেড যে মিল্কটা ওটা দিবেন। এরপর ভালো করে ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে তারপর হচ্ছে বাচ্চাকে খেতে দিবেন। এক্ষেত্রে আমি গরম পানি যেটা বললাম যে হালকা কুসুম গরম পানি দিতে হবে, এটা আপনি হয় আগে করে রাখবেন, এবং পানিটা হতে হবে অবশ্যই ফিল্টারের পানি, একদম কল থেকে নিয়ে পানি খাওয়াবেন না, তেমন না, ফিল্টার থেকে পানি নেবেন, এটাকে আপনি হালকা কুসুম গরম করবেন, ফুটিয়ে তুলবেন, এরপরটা ঠান্ডা করে তারপর আপনি মিল্কটা বানাবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি, যেহেতু ফিল্টারের পানিটা যখন আপনি ফিল্টারে ঢালবেন এর আগেই পানিটা সিদ্ধ করে নিন। ফিল্টারে সিদ্ধ পানি ঢালুন, তাহলে ওখান থেকে নিয়ে আপনি জাস্ট একটু কুসুম গরম করলেই হচ্ছে হয়ে যাবে, তখন আপনাকে আর একদম ফুটিয়ে তুলতে হবে না। এটা হচ্ছে একটা জাস্ট টিপস, এটা আপনারা কাজে লাগাতে পারেন। অথবা যারা একদম ডিরেক্ট ফিল্টার থেকে নিয়েই আবার সিদ্ধ করে আবার ফুটিয়ে তুলে আবার ঠান্ডা করে পানি ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এবং আপনার যেটা প্রেফার করেন, এটাতে তেমন কোনো বাধা ধরার নিয়ম নেই। এখন ফিডারে মিল্ক বানানো শেষ, এই ক্ষেত্রে এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে যেই জিনিসটা আমরা সবাই ভুল করি বা করি না, এটা হচ্ছে অবশ্যই আপনার এখানে একটু করে মিল্কটা ঢেলে দেখতে হবে। আপনি এইভাবে করলে কিন্তু মিল্কটা পড়বে, দেখবেন যে ঠিক আছে কিনা, এটা টেম্পারেচারটা ঠিক আছে কিনা, বাচ্চা এটা খেতে পারবে কিনা। অনেক সময় দেখা যায় এটা আমরা এইভাবে চেক না করে ডিরেক্ট বাচ্চার মুখে দিয়ে দিই, এতে কিন্তু বাচ্চার অনেক ইনজুরি হতে পারে, মুখের চারপাশে বা মুখের ভিতরে ইনজুরি হতে পারে, এটা অবশ্যই করা যাবে না। এটা অবশ্যই আপনি আগে নিজে চেক করবেন যে এটা বাচ্চা নিতে পারবে কিনা, আদারওয়াইজ আপনি এটা ঠান্ডা করবেন, ঠান্ডা করে তারপর বাচ্চাকে দিবেন, যতটুকু বাচ্চা নিতে পারে ওই পরিমাণ পর্যন্তই, অতটুকু টেম্পারেচার ঠিক রেখে আপনি কিন্তু এটা বাচ্চাকে দিবেন। এখন বাচ্চাকে ফিডার খাওয়ানো শেষ, এরপর আপনি কি করবেন? এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা আমরা সবাই সবচেয়ে বেশি ভুল করে থাকি, এটা হচ্ছে এই ফিডারের বোতলটা আমি গরম পানিতে দিয়ে দিই ডিরেক্ট। সবচেয়ে যেটা বড় ভুল, এটা কখনোই করা যাবে না। এটা সব মায়েদের কমন প্র্যাকটিস যে হ্যাঁ গরম পানি তো অনেক ভালো জিনিস, এটা ডিরেক্ট গরম পানিতে দিলাম, এটা করা যাবে না। এটা হচ্ছে প্রথমে আপনার এই জিনিসটা ভালো করে ক্লিন করতে হবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ক্লিন করতে হবে। এখন কিভাবে ক্লিন করবেন? প্রথমে গরম পানি লাগানো যাবে না, বাচ্চার বোতলে গরম পানি লাগানো, প্রথমেই গরম পানি লাগানো একেবারে নিষেধ। আপনি ঠান্ডা পানিতে, নর্মাল যে ট্যাপ ওয়াটার, ওই ট্যাপ ওয়াটারেই ভালো করে এটা ক্লিন করে নেবেন। ক্লিনিং প্রসিডিউরটা কিন্তু আমার ওই ভিডিওতে আপলোড করা আছে, আমি তবু একটু আপনাদের সুবিধাতে একটু বলে দিচ্ছি। এখানে আপনি লিকুইড, যে আমরা ক্লিনিং লিকুইড ইউজ করি সোপগুলো, ওগুলো একটু নিয়ে ভালো করে ব্রাশ ঢুকিয়ে, ব্রাশগুলো দেখছেন, ব্রাশগুলো ঢুকিয়ে ভালো করে স্ক্রাব করে নিতে হবে। এরপর আপনি এটা ভালো করে ট্যাপ ওয়াটারে ক্লিন করে এরপর আপনি এটা গরম পানিতে দিবেন, এর আগে কখনোই গরম পানিতে দিবেন না। এরপর বলি নিপেলটাও কিন্তু ঠিক সুন্দরভাবে যেভাবে বলেছি ওভাবে ক্লিন করতে হবে। নিপেলের জন্য আলাদা ব্রাশ পাওয়া যায়, ওটা এইভাবে ভালো করে ঢুকিয়ে তারপর হচ্ছে ভালো করে ক্লিন করে নিতে হবে। এরপর আপনি যে ডেকচিতে, যে প্যানে আপনি বাচ্চার ফিডারটা সেদ্ধ করবেন, ওই ডেকচিতে নিয়ে নেবেন এবং প্রত্যেকটা পার্ট আলাদা করে, নিপেলটা আলাদা করে নেবেন, এটা আলাদা করে নেবেন, বোতল আলাদা করে নেবেন, ইভেন ক্যাপটাও আলাদা করে নেবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে তারপর ওখানে সেদ্ধ করতে দিবেন। তবে আগে কি করতে হবে? ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হবে। কেন আগে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হবে? নিশ্চয়ই অনেকের মনে অলরেডি কোয়েশ্চেন চলে এসেছে। এখানে আমরা যখন খাওয়াই, বাচ্চাদেরকে ফিডিং করাই, এরপর কিন্তু এখানে কি লেগে থাকে? দুধের কণা লেগে থাকে, যেখানে থাকে প্রোটিন। যখনই এটা প্রোটিনটা সরাসরি যখন গরম পানির সংস্পর্শে আসবে তখন এটা ডিনেচার্ড হয়ে যাবে এবং এটার সাথে আরও বেশি লেগে যাবে। এক্ষেত্রে আপনি এটা সেকেন্ড টাইম যখন এখানের মধ্যে বাচ্চাকে খাওয়ানোর জন্য আবার গরম পানি নেবেন, তখন এই দুটো সংস্পর্শে এসে এখানে এক ধরনের জীবাণু তৈরি হবে এবং এটার ক্ষেত্রে বাচ্চার জন্য এটা অনেক বেশি হার্মফুল, বাচ্চার ডায়রিয়া ডেভেলপ করবে। এছাড়াও আপনি যদি বাচ্চার যে মেজারিং স্পুন দেখালাম, ওই স্পুনের সাহায্যে যদি আপনি মিল্কটা না বানান, এর চেয়ে বেশি কম বেশি দেন, তাহলেও কিন্তু বাচ্চার ডায়রিয়া বা কনস্টিপেশন যে কোনো একটা ভ্যারাইটি ডিজিজ হতে পারে। সো এই ভুল কখনোই করবেন না, এটা কখনোই ডিরেক্ট গরম পানিতে দিবেন না। প্রথমে ট্যাপ ওয়াটারে ভালো করে ক্লিন করবেন, তারপর এটা গরম পানিতে দিবেন। এটা যেন অবশ্যই আপনার খেয়ালে থাকে, কারণ এটা বাচ্চার ইস্যু, তো স্বাভাবিকভাবে মায়েদের একটু বেশি কেয়ারফুল থাকতে হয়। আচ্ছা,
এখন আসি স্টেরিলাইজেশন। আমি এটা কিভাবে স্টেরিলাইজ করব। স্টেরিলাইজেশনের প্রসিডিউরটা বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম বলতে কারণ বিভিন্ন স্টেরিলাইজেশন ইকুইপমেন্টস পাওয়া যায়। এটা আমাদের দেশেও পাওয়া যায়, বাইরের কান্ট্রিতে সাধারণত স্টেরিলাইজেশন ইকুইপমেন্টস একটা বক্সের মধ্যে এটা দিয়ে স্টিমের মধ্যে এটা হয়। তো আমাদের দেশের পার্সপেক্টিভে আমি বলছি, এটা হচ্ছে আপনারা ডিরেক্ট পানিতে নেবেন, ডেকচির মধ্যে নিয়ে এরপর ওই পানিতে বোতলগুলো দিয়ে সিদ্ধ করতে দিবেন মিনিমাম 15 থেকে 20 মিনিট। এটা ভালো করে সিদ্ধ হয়ে যেতে হবে। এরপর আপনি বুঝতে পারবেন আপনার এটা পুরোপুরি স্টেরিলাইজ। এবং স্টেরিলাইজেশনের পর যেটা করতে হবে প্রিজার্ভেশনের জন্য আপনারা এরকম একটা বক্স নিতে পারেন। এই বক্সে সবসময় কিন্তু দেখা যায় এই বক্স যেই বক্সটা আপনি সিলেক্ট করলেন বাচ্চার ফিডার রাখার জন্য, ওই বক্সটা কিন্তু শুধু বাচ্চার জন্যই সিলেক্টেড। এখানে আপনি আর কোনো কাজ করবেন না। এই ফিডারটা ওখান থেকে নিয়ে আপনি এই শুষ্ক এবং শুকনো এবং একদম ড্রাই থাকতে হবে এই ফিডারটা। তখন আপনি আস্তে আস্তে মানে প্রত্যেকটা পার্ট এখানেই আপনারা কি করবেন, প্রিজার্ভ করবেন এবং সাথে অবশ্যই এটাতে ঢাকনা দিয়ে দেবেন। এখন আসি যেই ভুলটা আমরা আরেকটা ভুল করি, এই যে প্রিজার্ভেশন বক্স এবং এই যে এই ব্রাশগুলো আমরা ক্লিন করি না। এই ব্রাশ এবং প্রিজার্ভেশন বক্স কিন্তু অবশ্যই 2-3 দিন পর ভালো করে গরম পানি দিয়ে ক্লিন করতে হবে, যাতে এতে কোনো ধরনের কোনো জীবাণু গ্রো না করে। কারণ জীবাণুর সোর্স কিন্তু একটা না, পদে পদে জীবাণু আছে, আমাদেরকে ওদের থেকে বেঁচে নিজেদের বাচ্চাদেরকে সেফ রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। স্টেরিলাইজেশন গেল, প্রিজার্ভেশন গেল। এখন আসি আমি বাইরে যাচ্ছি, এটা নিয়ে অনেকে আমার কাছে কোয়েশ্চেন করেছেন বাইরে যাওয়ার সময় অ্যাকচুয়ালি কী করা উচিত। বাইরে যাওয়ার সময় যে জিনিসগুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, এত বড় দুধের যে বোতল ও বা কন্টেইনার ফর্মুলা মিল্কের, ওটা অ্যাকচুয়ালি ক্যারি করা অনেক টাফ। এ কারণে আপনারা এই ধরনের কিছু জার পাওয়া যায় প্লাস্টিকের, এগুলো হচ্ছে এয়ার কন্টেইনার, মানে এখানে হচ্ছে বাতাস ঢুকবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো একটু আপনারা বুঝতে পারছেন কিনা, এগুলো কিন্তু যে 3 কোণ আকৃতির যে বক্সে লেখা 3 কোণ আকৃতির যে চিহ্নটা, ওখানে কিন্তু 5 লেখা, তার মানে এটা সেফ। এটাতে আপনি ফুড আপনি এটাতে কন্টেইন করতে পারবেন। তাহলে এখানে আপনি যেটা করবেন, যদি আপনি 1 সার্ভিং বাচ্চাকে খাবার দিতে চান, মানে হচ্ছে বাচ্চাকে শুধু একবারই মিল্কটা খাওয়াবেন, তাহলে আপনি ধরেন 60 ml এর জন্য 2 চামচ এখানে একবারে নিয়ে নিলেন। এরকম ছোট জার আপনারা ইউজ করতে পারেন। অথবা আপনি যদি সারাদিনের জন্য বের হলে এরকম একটু মাঝারি সাইজের জারে আপনি পরিমাণ মতো বেশ কিছু চামচ এখানে নিয়ে নিলেন। সাথে অবশ্যই মেজারিং স্পুনটা নেবেন এবং এটা এখানে রেখে দিবেন, ভেতরে রেখে দিবেন। যখন আপনার বানানোর দরকার পড়ে আপনি এখান থেকে নিয়ে বানিয়ে নিতে পারবেন। আর সাথে যেটা অবশ্যই লাগবে, এটা হচ্ছে হট ওয়াটার বোতল। এখানে আপনি যেটা করবেন, এখানে কখনোই ফুটানো গরম পানি নেওয়া যাবে না, কারণ দেখা যাবে ফুটানো গরম পানিটা ফুটানোই থাকবে, মানে একদম বেশি গরম থাকবে, যেটা বাচ্চার জন্য উপযোগী হবে না। তো আপনি এখানে কুসুম গরম পানিটাই কিন্তু এখানে ক্যারি করবেন। এই গেল। আর বাচ্চার যে ফিডার, ওটা ক্যারি করার জন্য আপনারা এরকম কিছু ক্যারিং ব্যাগ পাওয়া যায়, ফিডার ক্যারিং ব্যাগ, এই ধরনের ব্যাগগুলো ইউজ করতে পারেন। তো বাইরে যাওয়ার সময় তাহলে 3টা জিনিস আপনার অবশ্যই নিতে হবে, মূলত 4টা জিনিস। এক তো ফিডার, দ্বিতীয়ত হচ্ছে হট ওয়াটার, তৃতীয়ত হচ্ছে ক্যারিং যে মিল্ক, ফর্মুলেটেড মিল্ক, আর চতুর্থ হচ্ছে এই ক্যারিয়ার ব্যাগটা। এই গেল মোটামুটি ফিডার রিলেটেড সব কিছু। তো লাস্ট নট বাট দ্য লিস্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মায়ের দুধের কোনো বিকল্প নেই। যারা মায়ের দুধ দিতে প্রবলেম হচ্ছে বা ওয়ার্কিং মাদার বা অন্য কোনো ফ্যাক্টর যেটা কারণে আপনি বাচ্চাকে মিল্ক ফিডিং করতে পারছেন, ব্রেস্ট মিল্ক ফিড করাতে পারছেন না, শুধুমাত্র তাদের জন্যই আমার এই আজকের টিপস বা আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। তো আশা করছি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমার খুবই খুশি লাগবে। আর এরপরও আপনারা যদি কিছু জানতে চান বা কিছু বলতে চান, তাহলে কাইন্ডলি আমাকে নক দিবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদেরকে সাহায্য করার। তো আশা করছি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।